একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি মহামারী করোনাকালীন সময়েও তোমরা সামাজিক দূরত্ব বজায় রেখে সুস্থ ও নিরাপদে আছো। আমি মোহাম্মদ আশরাফ হোসেন, সহকারী অধ্যাপক অর্থনীতি, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ। অর্থনীতি বিষয়ের উপযোগ চ্যাপ্টার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে তোমাদের সাথে আমি চাহিদা বিধি, চাহিদা সূচি, চাহিদা রেখা নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা বিষয়টি খুব যত্ন সহকারে আন্তরিকতার সাথে নিয়েছিলে। আশা করি আজকের ক্লাসটিও তোমরা একইভাবেই গ্রহণ করবে। আজকে তোমাদের সাথে চাহিদার সাথে খুবই সম্পর্কযুক্ত এবং মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় উপযোগ বা ইউটিলিটি নিয়ে আলোচনা করব। এই উপযোগ বিষয়ের আলোচনার শেষে তোমরা উপযোগের সংজ্ঞা বলতে পারবে, মোট উপযোগ, প্রান্তিক উপযোগের পার্থক্য বলতে পারবে, প্রান্তিক উপযোগের সংজ্ঞা বলতে পারবে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ ব্যাখ্যা করতে পারবে। আসো তাহলে আমরা আজকে উপযোগ নিয়ে আলোচনা যাচ্ছি। প্রথমেই আমরা যাচ্ছি উপযোগ। উপযোগ কাকে বলে? উপযোগ বিষয়টি হচ্ছে একটি সম্পূর্ণ মানসিক ধারণা। সাধারণত উপযোগ বলতে উপকারিতাকে বোঝায়, কিন্তু অর্থনীতির ভাষায় উপযোগ বলতে কোন দ্রব্য ব্যবহারের মাধ্যমে অভাব মোচনের ক্ষমতাকে বোঝায়। অর্থাৎ কোন দ্রব্যের অভাব মোচনের ক্ষমতাই হচ্ছে উপযোগ। কোন দ্রব্য ব্যবহারের মাধ্যমে কোন ব্যক্তি, কোন ভোক্তা বা কোন মানুষ যে পরিমাণ উপকার পায়, যে পরিমাণ মানসিক তৃপ্তি পায়, তাকে অর্থনীতির ভাষায় আমরা বলবো উপযোগ। অর্থাৎ ধরে নাও কোন দ্রব্য ভোগ করে একজন ব্যক্তি 2 একক দ্রব্য ভোগ করে 10 একক উপযোগ পাচ্ছে। এটাই হচ্ছে প্রাথমিকভাবে উপযোগের ধারণা। এরপর যদি আমরা আসি মোট উপযোগ, মোট উপযোগ বলতে বোঝানো হবে এখানে ধরেছে 2 একক, অর্থাৎ প্রথম দ্রব্য প্লাস দ্বিতীয় দ্রব্য। এই প্রথম দ্রব্য, দ্বিতীয় দ্রব্য, তৃতীয় দ্রব্য, চতুর্থ দ্রব্য, এইভাবে কোন ব্যক্তি যদি দ্রব্য ভোগের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি করতে থাকে, তাহলে সেই দ্রব্য থেকে প্রাপ্ত যে উপযোগ, সেই উপযোগগুলোর যে সমষ্টি, সেই উপযোগগুলোর সমষ্টিকে বলা হবে মোট উপযোগ। অর্থাৎ মোট এর ইংরেজি হচ্ছে টি, আর উপযোগের ইংরেজি হচ্ছে ইউটিলিটি। মোট উপযোগকে আমরা যদি টি ইউ দ্বারা নির্দেশ করি, তাহলে প্রথম দ্রব্য থেকে যদি উপযোগের পরিমাণ হয় E1, দ্বিতীয় দ্রব্য থেকে U2, তৃতীয় দ্রব্য থেকে U3, চতুর্থ দ্রব্য থেকে U4। অর্থাৎ প্রথম দ্রব্যের প্রাপ্ত উপযোগ, দ্বিতীয় দ্রব্যের প্রাপ্ত উপযোগ, তৃতীয় দ্রব্যের প্রাপ্ত উপযোগ, চতুর্থ দ্রব্যের প্রাপ্ত উপযোগের সমষ্টি হবে মোট উপযোগ। তাহলে আমরা কি পাচ্ছি? বিভিন্ন দ্রব্য থেকে প্রাপ্ত যে উপযোগ, তাদের সমষ্টি হচ্ছে মোট উপযোগ। এরপর আমরা আসবো প্রান্তিক উপযোগ। কোন দ্রব্যের ভোগ ক্রমাগত বৃদ্ধি করতে থাকলে সেই দ্রব্য থেকে প্রাপ্ত মোট উপযোগের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে, কিন্তু প্রান্তিক উপযোগের পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। অর্থাৎ কোন ব্যক্তি যদি
ক্রমান্বয়ে দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে, তাহলে সেই দ্রব্য থেকে ক্রমান্বয়ে মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। ধরে নাও তোমার নাম রাসেল। রাসেলকে যদি বলা হয় তোমাকে 3টি আপেল কিনে দেওয়া হলো, পরপর 3টি আপেল তুমি ভোগ করবে, খেয়ে নিবে। প্রথম আপেল থেকে যে পরিমাণ উপযোগ পাবে, খাওয়ার সাথে সাথে যদি দ্বিতীয় আপেলটি খাওয়ার জন্য বলা হয়, তাহলে অবশ্যই প্রথম আপেল থেকে যে পরিমাণ তুমি উপযোগ পেয়েছো, তৃপ্তি পেয়েছো, দ্বিতীয় আপেলে হয়তো সমপরিমাণ থাকবে। অথবা যদি তোমার আপেল ভোগের পরিমাণ বৃদ্ধি করতে চাও, তোমার অভ্যাস যদি থেকে থাকে, তাহলে হয়তো ভোগের পরিমাণ বাড়তে পারে। আবার যদি তৃতীয় আপেল ভোগ করতে বলা হয়, তাহলে অবশ্যই দেখা যাবে প্রথম দ্বিতীয় আপেল থেকে যে পরিমাণ উপযোগ পেয়েছো তার চেয়ে অবশ্যই কমে যাবে। এবার যদি চতুর্থ আপেল ভোগ করতে বলা হয়, পঞ্চম আপেল ভোগ করতে বলা হয়, এক পর্যায়ে গিয়ে দেখা যাবে তোমার নিকট থেকে দ্বন্দ্ব চলে আসবে, আপেল তুমি ভোগ করবে, খাবে কি খাবে না। তারপরে যদি বলা হয় যে একটা আপেল খেতে পারলে তোমাকে 50 টাকা দেওয়া হবে, টাকার লোভে তুমি উদ্যোগ নিতে পারো খাওয়ার জন্য, কিন্তু গিয়ে হয়তো শেষ করতে পারো, নাও করতে পারো। এমনকি দেখা যাবে যে জোর করে যদি খাওয়া শেষ করো, পরবর্তীতে পূর্বে যে আপেলগুলো খেয়েছিলে সেইগুলো তোমার আয়ত্তে রাখা, হজম করার ক্ষেত্রে সমস্যা হবে। একইভাবে যদি মিষ্টির ক্ষেত্রে বলা হয়, জোর করে মিষ্টি খাওয়ার পর দেখা যাবে বিপরীত প্রতিক্রিয়া হবে, উপযোগের পরিবর্তে তোমার অনুপযোগ হবে, অর্থাৎ তোমার উপযোগ শূন্য হবে। যদি দেখা যায় যে বিরূপভাবে তোমার ভিতরে যে আপেল বা মিষ্টি ছিল যদি বেরিয়ে আসে, তাহলে তোমার উপযোগ হবে ঋণাত্মক। এইভাবে দেখা যাচ্ছে যখনই কোনো ব্যক্তির ক্ষেত্রে ক্রমবর্ধমান হারে দ্রব্য ভোগের পরিমাণ বাড়ানো হয়, আস্তে 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 এক পর্যায়ে গিয়ে উপযোগের পরিমাণ সর্বোচ্চ হয়। আরো বৃদ্ধি করতে থাকলে ক্রমান্বয়ে হ্রাস পায়। আবার যদি আরো ভোগ করতে থাকে তাহলে প্রান্তিক উপযোগ শূন্য হয়, ঋণাত্মক হয়। এই অধ্যাপক মার্শাল এই তত্ত্বটি দিয়েছেন, এটিকে তার নাম অনুসারে বলা হয় অধ্যাপক মার্শালের ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। 1890 সালে তার যুগান্তকারী গ্রন্থ দ্য প্রিন্সিপলস অফ ইকোনমিক্স নামক গ্রন্থে তিনি এই বক্তব্য উপস্থাপন করেন। তার নাম অনুসারে বলা হয় অধ্যাপক মার্শালের ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বা তত্ত্ব। আমরা এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সম্পর্কে আমরা যদি আলোচনা যাই, তাহলে অবশ্যই কিছু অনুমিত শর্তের মাধ্যমে আমরা অগ্রসর হব। অর্থাৎ আমরা যদি আলোচনা যাই, তাহলে দেখা যাচ্ছে এই বিধিটি কিছু অনুমিত শর্ত উপর প্রতিষ্ঠিত। এই শর্তটা হবে উপযোগ সম্পূর্ণ মানসিক ধারণা। কোন দ্রব্য ভোগের মাধ্যমে উপযোগ প্রকাশ পায়। উপযোগ বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন হয়, যে কারণে অধ্যাপক মার্শালের মতে উপযোগকে সংখ্যাগত মাপে পরিমাপযোগ্য। উপযোগ এর সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নেই। উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য। মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ অঙ্গাঙ্গিভাবে সম্পর্কযুক্ত। একটি নির্দিষ্ট সময়ে বিবেচ্য। উপযোগের ক্ষেত্রে ভোক্তা যুক্তিশীল আচরণ করবে। ভোক্তার নিকট থেকে আচরণ হবে যুক্তিসঙ্গত। ভোক্তার রুচি, পছন্দ, আয় ইত্যাদি পরিবর্তনশীল। এই অনুমিত শর্তগুলোর মাধ্যমে আমরা যদি এই উপযোগকে
একটি ছকের মাধ্যমে প্রকাশ করি, তারপর আমরা চিত্রে প্রকাশ করতে পারবো। দেখো, প্রথমে আমরা দেখাবো দ্রব্য, দ্বিতীয় কলামে মোট উপযোগ, তৃতীয় কলামে প্রান্তিক উপযোগ। দ্রব্যের ক্ষেত্রে আসো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। এবার যদি ক্রমান্বয়ে দ্রব্য ভোগ বৃদ্ধি করতে থাকে, প্রথম দ্রব্য থেকে ধরে নাও উপযোগ পাওয়া যাচ্ছে, মোট উপযোগ 8 একক। যেহেতু দ্রব্য ভোগের পরিমাণ এক্ষেত্রে একটি প্রাথমিক শুরু, সেক্ষেত্রে মোট উপযোগ প্রান্তিক উভয়ে সমান হবে। দ্বিতীয় একক থেকে যদি মোট উপযোগ 10 একক হয়, তাহলে প্রান্তিক উপযোগ হবে কত? 2 একক। অর্থাৎ আমরা কি পেয়েছি? কোন দ্রব্যে ভোগের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি করতে থাকলে সেই দ্রব্য থেকে অতিরিক্ত যে উপযোগ পাওয়া যায় তাকে আমাদের বলা হবে প্রান্তিক উপযোগ। অতিরিক্ত হচ্ছে 2 একক। তৃতীয় একক থেকে মোট উপযোগ যদি আসে 11, এখানে হবে 1 একক। চতুর্থ একক থেকে যদি 11 এককই হয় 0। পঞ্চম একক থেকে 10 একক হলে ঋণাত্মক। এখানে দেখো প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, এক পর্যায়ে 0। আবার আরো দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি করতে থাকলে হচ্ছে ঋণাত্মক। এই যে কোন ব্যক্তি, কোন ভোক্তা যদি দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি করতে থাকে, সেই দ্রব্য ভোগ থেকে প্রাপ্ত মোট উপযোগ বৃদ্ধি পেল, প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। বিষয়টি যদি আমরা রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করি, তাহলে দেখো আমরা চাহিদা রেখা অঙ্কন করেছিলাম। আমরা লম্বককে কি নির্দেশ করব? প্রান্তিক উপযোগ। আর ভূমি অক্ষে দ্রব্য ভোগের পরিমাণ। দেখো, যখন ওই পরিমাণ দ্রব্য ভোগ করতেছে তখন প্রান্তিক উপযোগ হচ্ছে ও এম। আবার যখন ও বি পরিমাণ দ্রব্য ভোগের পরিমাণ এ বি পরিমাণ বৃদ্ধি করাতে
প্রান্তিক উপযোগ হ্রাস পাচ্ছে MM1। একইভাবে আরো যদি দ্রব্য ভোগের পরিমাণ BC পরিমাণ বৃদ্ধি করে তাহলে দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি করছে BC, কিন্তু প্রান্তিক উপযোগ হ্রাস পাচ্ছে M1 M2। যদি বিপরীতভাবে আসে তাহলে কি হচ্ছে, দ্রব্য ভোগের পরিমাণ হ্রাস করাতে BC পরিমাণ হ্রাস করার ফলে আমার প্রান্তিক উপযোগ বৃদ্ধি পাচ্ছে M2 M1। আবার AB পরিমাণ হ্রাস করার ফলে বৃদ্ধি পাচ্ছে M1 M পরিমাণ। এইভাবে দ্রব্য ভোগের সাথে প্রান্তিক উপযোগের সম্পর্ক বিপরীত। সবসময় মনে রাখবে যে প্রান্তিক উপযোগের সম্পর্ক দ্রব্য ভোগের সাথে বিপরীত, আর মোট উপযোগের সাথে আনুপাতিক এবং প্রত্যক্ষ। খেয়াল থাকবে। আজকে এই আলোচনার মাধ্যমে আমরা কি কি পাচ্ছি, মোট উপযোগের কিছু কিছু বিষয় লিখো, দেখি তোমরা এই বিষয়গুলো বলতে পারো কিনা। মোট উপযোগ কাকে বলে? প্রান্তিক উপযোগের সংজ্ঞা দাও। মোট উপযোগ প্রান্তিক উপযোগের মধ্যে তিনটি পার্থক্য লেখো। প্রান্তিক উপযোগ মোট উপযোগের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের আলোকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। বিষয়গুলো বাসায় ভালোভাবে পড়বে, খেয়াল করবে। আগামী ক্লাসে আমরা এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটির প্রয়োগযোগ্যতা, সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। তোমরা এই বিষয়গুলো বাসায় ভালোভাবে দেখে নেবে। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা আগামীতে সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশা রেখে আগামী ক্লাসে আমরা কি আলোচনা করব সেটা কি মনে আছে? অবশ্যই প্রয়োগযোগ্যতা, সীমাবদ্ধতা নিয়ে এই তত্ত্বের আলোচনা করব। তারপরে আমরা এই বিধিটির মাধ্যমে আমার উৎপাদন ক্ষেত্রে কি সুবিধা অসুবিধা হয় সেই বিষয়গুলো নিয়ে অগ্রসর হব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।